কাপড় আছে, কাপড় নিয়ে আইসা আমার কাপড়টাকে 2 টুকরা করে এরকম ভাবে আমার মুহাম্মদকে তোমরা পরাইয়া দাও। কাপড় 2 টুকরা করে যখন 1 টুকরা পরাই দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই হাত ওই জায়গা থেকে উঠাই নিছেন। সুবহানাল্লাহ বলতেন না? এটা রাসূলের জন্য, রাসূল যে নবী, তার নবুয়তের দলিল হিসেবে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটাইছেন। দুনিয়ার অন্য কোনো মানুষের দ্বারা এগুলো সম্ভব না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, বাবা তো আগেই মারা গেছেন, মা আমিনা কিছুদিন পরে মারা গেছেন। এটা জানেন না কয় বছর পরে মারা গেছে? বলেন তো আপনারা দেখি, কেউ পারেন কিনা? মাশাআল্লাহ। তো কিতাবের মধ্যে আসছে যখন তার মার দুধ কম পাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মা ছিল দুধ মা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। যখন তার দুধ পান করতেন, একটা স্তন সে পান করত, আরেকটা তার দুধ বাইরের জন্য রেখে দিত, আরেকটার মধ্যে সে মুখ লাগাইতো না। এটা বর্তমান দুনিয়ার কোনো বাচ্চার জন্য সম্ভব? কি বলে? এই কাজটা আল্লাহ তাআলা, তিনি যে শেষ নবী, এই নবুয়তের দলিল হিসেবে আল্লাহ তাআলা ঘটাইছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঠে ময়দানে হাঁটতেন, তখন তার উপরে সূর্যের ছায়া লাগতো না। সুবহানাল্লাহ। সূর্যের ছায়া লাগতো না। একখানা মেঘের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খালি জমিনের মধ্যে, খালি আকাশের নিচে খোলা ময়দানে হাঁটতেন, একখানা মেঘের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর আইসা ছায়া দিয়ে রাখতেন, যাতে আল্লাহর রাসূলের গায়ে রৌদ্র না লাগে। এমনকি 63 বছর জিন্দেগীর হায়াতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। এই যে ঘটনাগুলা, এটা কোন উম্মতের জন্য সম্ভব? আল্লাহ তাআলা এই জন্যই ঘটাইছেন, তিনি যে শেষ নবী, তিনি যে রাহমাতাল লিল আলামিন, নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা এই বিষয়গুলো দেখাই দিয়েছেন। দুনিয়ার অন্য কোনো মানুষের দ্বারা এগুলো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব পায়খানা করতেন, তখন অন্য জমিন আইসা পাইতো না। এই প্রস্রাব পায়খানা যেখানে করতেন, ওই জমিন তা খাইয়ে ফেলতো, গ্রাম বাইরেতো। অন্য জমিন আইসা দেখতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা তারা ধারণ করবে, কিন্তু অন্য জমিন আইসা দেখতো জমিন খায়া বলাইছে যেখানে প্রস্রাব পায়খানা করছে। এটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য পালন করার কোনো বিষয় নয়। উম্মতের জন্য পালন করার বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করছেন এবং করতে বলছেন, সাহাবারা যা করছেন এবং নিজের মন থেকে যেটা মৌন সমর্থন দিচ্ছেন, এগুলো আপনার জন্য আমার জন্য পালনীয় বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলি যে মিলাদুন নবীর ভিতরে কি নাই? সিরাতুন নবী নাই, বরঞ্চ সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে। সিরাতুন নবীর ভিতরে কি আছে ভাই? মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে কি নাই? সিরাতুন নবী নাই। যেমন ভাবে আপনি যদি কারো জিন্দেগি পরিপূর্ণ জীবন ইতিহাস বলতে যান, তাহলে শুধুমাত্র জন্মের ইতিহাস বললে তার পরিপূর্ণ জীবন ইতিহাস হয় না। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি বলেন, তাহলে এখানে মিলাদুন অর্থাৎ জন্ম ইতিহাসও আসে, মৃত্যুর ইতিহাসও আসে। এটা আর একটু সহজভাবে বুঝাই দেই। আপনার কাছে 5 টাকা আছে, আপনার কাছে 5 টাকা আছে, এটা ভাঙাইলে কয়টা 1 টাকা নোট পাইবেন? বলেন সবাই। 5টা। আর যদি 1 টাকা নোট আছে, ভাঙাইলে কয়টা 5 টাকা নোট পাইবেন? বুঝেন নাই মনে হয়। ঠিক তেমনি ভাবে 5-এর ভিতরে যেমন 1 আছে, 1-এর ভিতরে 5 নাই, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। বুঝছেন আপনারা বিষয়টা? প্রিয় ভাইয়েরা আমার, আরো 2-একটা উদাহরণ দেই, আপনাদের আরো সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় যদি ঘামতেন, তাহলে এই ঘামের ভিতর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হইত। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ, এমনকি পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করছেন, ওনার স্ত্রী ধয়রা বলেন যে যখন আল্লাহ রাসূল ঘামতো, আমরা এই ঘামটা একটা শিশুর ভিতরে ভরে রাখতাম, একটা বোতলের ভিতরে ভরে রাখতাম।
আশেপাশে যদি কোনো বিবাহ হইতো তাহলে এখান থেকে এরকম ভাবে আশেপাশের লোকজন আইসা গাম নেওয়া যাইতো, এটা তারা সুগন্ধি হিসাবে বিয়া বাড়ির মধ্যে ব্যবহার করতো। আপনার আমার শরীর থেকে যখন গাম বের হয়, এখানে সুঘ্রাণ হয় না দুর্গন্ধ হয়? এটা নবীর জন্য নবুয়তের দলিল যে তারটা সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ভাবে ছোট অবস্থায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুদরতি অপারেশন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে 4 বার কুদরতি অপারেশন করা হয়েছে, 4 বার। তার মধ্যে একটা হলো যখন মেরাজে নিয়ে গেছেন, আর একটা ছোট্ট অবস্থায় তার বাল্যকালের যে বন্ধুরা খেলাধুলা করতো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াইলেন। শোয়ানোর পরে তার ভিতর থেকে কি জানি বের করলেন, আর এরকম ভাবে ফাড়লেন, সিনা মুবারক ফাড়লেন। ফাড়ার পরে কি জানি জমজমের পানিতে আমার দুইয়া আমার ভিতরে এরকম ভাবে ঢুকাই দিলেন। আল্লাহ রাসূল বললেন যে আমার যে কুদরতি অপারেশন হয়েছে, এটা যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের এক বাদী ছিল, তার নাম ছিল সুহাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছেন, এই খবরটা আবু লাহাবের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, তোমার একজন ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে, তোমার ভাতিজা তোমার ভাইয়ের পোলা, তোমার ভাই তো নাই, তোমার এরকম ভাবে একজন ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে। আবু লাহাব খুব খুশি হয়ে গেল গা। খুশি হওয়ার পরে বলতেছে, যেহেতু আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আসছে, তার পিতা নাই, সে যেহেতু এতিম, আর তুমি আমাকে এত সুন্দর একটা খবর দিছ, আমি এই খুশিতে আজকে থেকে তোমাকে চিরতরে আজাদ করে দিলাম। তুমি যেহেতু আমারে ভালো একটা খবর দিছ, আমার ভাতিজা আসছে দুনিয়ার মধ্যে, আমি এই খুশিতে আমি তোমার আজকে থেকে চিরতরে আজাদ করে দিলাম, যাও তুমি আজকে থেকে মুক্তি। কিতাবের মধ্যে লেখা, ওই লোক কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। কোন একজন জিজ্ঞাসা করছেন, তুমি যে তোমার ভাতিজার ধর্ম কালেমা তুমি পড়ো নাই, গ্রহণ করো নাই, এই জন্য তুমি জাহান্নামী হয়ে গেছো, কিন্তু তোমার ভাতিজার যখন জন্মগ্রহণ করছিল, ওই দিন তুমি খুশির ঠেলায় এই আঙ্গুলি দিয়া তোমার বাদী সুহাইবাকে চিরতরে আজাদ করছো। এই যে খুশি দেখাইছ, এই জন্য আল্লাহ তাআলা তোমারে কোনো পুরস্কার দিছে নাকি? সে বলতেছে, হ্যাঁ, আমার একটা পুরস্কার আল্লাহ তাআলা দিছে। তো কি পুরস্কার? তো পুরস্কারটা হইল, আমার ভাতিজা জন্মগ্রহণ করছিল কি বারে? আপনারা সবাই বলেন। সোমবার। একজনে বললেন, কি বারে জন্মগ্রহণ করছে ভাই? সোমবারে জন্মগ্রহণ করছে। কোন সময় জন্মগ্রহণ করছে? সুবে সাদিকের টাইমে জন্মগ্রহণ করছে। সুবে সাদিকের টাইম আপনারা বুঝেন? রমজান মাসে যখন মুয়াজ্জিন বলে আর মাত্র সেহরি খাওয়ার 5 মিনিট সময় বাকি আছে, খুব ভালো করে বুঝেন, এই 5 মিনিট সময়ের ভিতরে সেহরি খাওয়া দাওয়া শেষ করবেন। রমজান মাসে কয় কি কয় না? 5 মিনিট সময় যখন শেষ হয়ে যায় তখন বলে সেহরি খাওয়ার সময় শেষ, সকলেই খাওয়া দাওয়া বন্ধ করুন। এখানে খাওয়া দাওয়া বন্ধ করলো, সেহরি খাওয়ার সময় শেষ। এখান থেকে সুবে সাদিকের টাইম শুরু হয়ে যায়, ফজর সমাগত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করছেন। তো আবুল হাব বলতেছে, আমি যে খুশিতে এরকম ভাবে আমার বাদী সুহাইবাকে আজাদ করে দিছি, 2 আঙ্গুল দাজা ইশারা করছিলাম, এই জন্য আল্লাহ আমার একটা পুরস্কার দিছে। কালিমা না পড়ার কারণে, ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা আমার জাহান্নামে দিছে।
কিন্তু আমি যে খুশি দেখাইছিলাম, আল্লাহ আমার একটা পুরস্কার দিচ্ছে। পুরস্কারটা কি? পুরস্কারটা হইল, যখন সারা সপ্তাহ জাহান্নামের আগুনের মধ্যে আমি কষ্ট পাই, জাহান্নামের আগুনে আমাকে জ্বালানো হয়, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, কিন্তু যেই দিন নাকি এরকমভাবে সোমবার দিন আসে, সোমবারের বার আসে, ওই দিন আল্লাহ তাআলা আমার এই 2 আঙ্গুল দিয়া মধুর নহর এবং দুধের নহর জারি করে দেয়। আমি 1 সপ্তাহ যাবত জাহান্নামের আগুনে যে কষ্ট পাই, যে পরিমাণে কষ্ট আমার হয়, সোমবার দিন যখন ওই সময় আসে, তখন আমার এই আঙ্গুল থেকে আমি এরকমভাবে মধু পান করি, দুধ পান করি, আমার 1 সপ্তাহের আযাব, 1 সপ্তাহের কষ্ট যখন আমি ওখান থেকে পান করি, তখন আমার এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি ঈমান আনতাম, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ আমারে মুক্তি করে দিত। প্রিয় ভাইরা আমার, এই যে হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে, জানেন আপনারা? আবু লাহাব এই 2 আঙ্গুল দিয়ে ইশারা করছিল। এই 2 আঙ্গুলের মধ্যে একটা হলো শাহাদাত আঙ্গুলি, আর একটা হলো কি? মাধ্যমা আঙ্গুলের নাম আপনারা জানেন? দেখি তো একজনে বলেন তো দেখি, হুজুর 5টা আঙ্গুলের নাম আমি পারি, বাংলাতে বলবেন, আমি সহজ করে দিই। পারেন দেখি, পারেন কিনা? একটা টুপি পুরস্কার দিব, বলেন। মাশাআল্লাহ, আপনার জন্য একটা টুপি। আমি সহজ করে বলে দিই: কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত, বিদ্যা। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত, বিদ্যা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এই 2 আঙ্গুল দিয়া আল্লাহ তাআলা এরকমভাবে মধুর এবং দুধের নহর জারি করে দিতেন। আর এটা খাওয়ার পরে তার কাছে এরকমভাবে জাহান্নামে যে পরিমাণে কষ্ট হইতো, এই কষ্টটা তখন হালকা হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার মধ্যে অনেকে এমন আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে খুব একেবারে বেকরার হয়ে যায়, কিন্তু জীবন ইতিহাস সিরাতুন নবী আমরা অনেকে মানতে চাই না। কেউ কষ্ট নিয়েন না কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস সিরাতুন নবী, আল্লাহ রাসূলের চলন কেমন ছিল, আল্লাহ রাসূল কিসের উপর আমল করতেন, আল্লাহ রাসূল কি ভুলে গেছেন, কিভাবে চলতে বলছেন, কিভাবে আপনার আমার ব্যবহার করতে হবে, কোন সময় কোন হুকুম আল্লাহ তাআলার এরকমভাবে মানতে হবে, এই বিষয়গুলো আমরা অনেকে মানতে রাজি না। এই জন্য আবু লাহাব যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে কেউ তাকে জিজ্ঞাসা করলেন, কাফেরদের একজন সর্দার যার নাম ছিল আখনাস, উনি জিজ্ঞাসা করলেন যে তোমার ভাতিজা মুহাম্মদ সে যে ধর্মের দাওয়াত দেয়, এই ধর্মটা সত্য না মিথ্যা? সে তো এরকমভাবে কাফেরদের সর্দার ছিল। এখন যদি সে বলে আমার ভাতিজা মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় এটা সম্পূর্ণ সত্য, তাহলে তারা আবার প্রশ্ন করবে, যেহেতু সত্য ধর্মের দাওয়াত দেয়, তুমি একজন সর্দার মানুষ, তাহলে তুমি মানো না কেন? কথা বুঝেন আমার? আর যদি বলে মিথ্যা, তাহলে বলবে তোমরা যে সবাই বলছিলা হ্যাঁ সে এরকম ভাবে আল আলামিন বিশ্বাসী, তাহলে আলামিন বললা কেন? এই জন্য কাফেররা যাতে দ্বিতীয়বার প্রশ্ন করতে না পারে, সে এই জন্য একটু ফাঁস কাটাইয়া উত্তর দিছে, মুহাম্মদ ততদিন পর্যন্ত এরকম ভাবে সত্য ধর্মের দাওয়াত দিছে ততদিন পর্যন্ত সে এরকম ভাবে তার উপরে কুরআন নাজিল না হয়েছে। 40 বছর পর্যন্ত সে এরকমভাবে যা বলছে সব সত্য, কিন্তু যেদিন থেকে নামাজের কথা বলা শুরু করছেন, যেদিন থেকে হজের কথা বলা শুরু করছেন, যেদিন থেকে যাকাতের কথা বলা শুরু করছেন, যেদিন থেকে সাজদা দেওয়ার কথা বলা শুরু করছেন, ওই দিন থেকে সে মিথ্যা বলে। এই জন্য মানি না। আগে যা বলছে এই জন্য আল আমিন উপাধি দিছিলাম, এখন সে কত কিছুর কথা কয়, এগুলো মানা অনেক কঠিন, এই জন্য আমরা মানি না। ঠিক তেমনিভাবে মুসলমানের ভিতর থেকে আমাদের ভিতরে অনেকে আছে, আমরা এরকমভাবে সাধারণ যে বিষয়গুলা, নফল যে বিষয়গুলা, এগুলো আমরা মানতে চাই। যখন নামাজের কথা বলা হয় তখন আমরা একটু বেঁকে বসি, যখন হজের কথা বলা হয় তখন আমরা একটু বেঁকে বসি, জাকাতের কথা যখন বলা হয় তখন আমাদের কাছে কষ্ট লাগে, হাই হাই এত কষ্ট করে টাকা কামাই করছি, এখান থেকে এরকমভাবে পার্সেন্টেজ 2.5% দেওয়ার লাগবো, তখন আমাদের কাছে খারাপ লাগে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুসরণ যদি আমি না করি, তাহলে কোনোভাবেই আমি এরকমভাবে পরকালে মুক্তি পাওয়ার আশা করতে পারি? সিরাত অবশ্যই মানতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাসের উপরে আমি এরকমভাবে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু মুখে বললাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, কাজেও বাস্তবায়ন করলাম না, এটার নাম মুসলমান না। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করে দেখাই দিতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। প্রিয় ভাইরা, যেহেতু এরকমভাবে রবিউল আউয়াল মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণে এরকমভাবে
সারা জাহানের জন্য রহমত স্বরূপ ছিলেন। একটা এক্সাম্পল ছোট্ট করে দিয়ে দেই, সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে দেখে সবাই এরকমভাবে না খাওয়া, হাসান হুসাইন না খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খাওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা না খাওয়া। তারা এরকমভাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আসছেন, আমরা তো কয়েকদিন যাবৎ খানা খাই না, আমাদের ঘরের মধ্যে কোনো কিছুই নাই, খেজুরও নাই, শুধুমাত্র পানি পান করতেছি, কোনো চাউল নাই, আটা নাই, কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও পেটের মধ্যে ওই সময় পাথর বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, শোনার পরে নিজে যে না খাওয়া এটা আর বললেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আদরের নাতিরা না খাওয়া কয়দিন যাবত, দেখি তাদের জন্য কোনো রকমের খাদ্যের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। রাস্তা দেয়া যাইতেছেন, প্রতিমধ্যে একটি খেজুরের বাগান। খেজুরের বাগানের মধ্যে এক ইহুদি দেখা যায় খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছে, গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, এই বাগান কার? ইহুদি বলল, এই বাগান আমার। তোমার কোনো কাজের লোক লাগবে নাকি? ইহুদি বলতেছে, হ্যাঁ, আমার একটা কাজের লোকের প্রয়োজন, আমার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেওয়া লাগে। আল্লাহ রাসূল বলতেছে, আমি তোমার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিয়া দিব, তুমি আমাকে কিছু হাদিয়া দিবা নাকি, পারিশ্রমিক দিবা নাকি? হ্যাঁ, আমি পারিশ্রমিক হিসাবে প্রত্যেকটা কলসির বিনিময়ে তোমাকে একটা করে খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে কাজের সিস্টেমটা আমারে দেখায় দাও। ইহুদি বলল, যাও, একটু সামনে আগায় দেখো, একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে তুমি এরকমভাবে রশি দিয়া একটা মস্কো বা বালতি কলসি ফালাই দিবা, ওখান থেকে পানি তুলবা, একটা করে কলসির পানি বিনিময়ে তোমাকে একটা করে খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের বিনিময়ে তখন ওখান থেকে পানি উত্তোলন করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কলসি, দুই কলসি, এরকমভাবে কয়েক কলসি পানি তুললেন। কলসি এরকমভাবে যখন পানি বইরা টান দেয় আর রশির মধ্যে পানি লাগে, আস্তে আস্তে রশিটা এরকমভাবে নরম হয়ে গেছে, বীজা এরকমভাবে পয়সা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 নম্বর কলসি টান দেওয়ার পরে যখন 10 নম্বর কলসি টান দিবে, হঠাৎ এরকমভাবে রশি ছিঁড়া কলসিটা কুয়ার নিচে পড়ে গেছে। আর ইহুদি এসে বলতেছে, আমার কলসি পানি সহ এরকমভাবে নিচে পড়ে গেছে, এটা তুমি এরকমভাবে মনে ইচ্ছা করে ফালাই দিছ, আমার কলসি তোমার তুলে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, না না না, রশিটা নরম হয়ে গেছে, ভিজা পয়সা গেছে, আমি ইচ্ছাকৃতভাবে ফালাই নাই। সেই রকমভাবে আমি যখন টান দিছি আর পানির বারে কলসিটা এরকমভাবে দড়ি থেকে ছিঁড়া পড়ে গেছে। ইহুদি বলতেছে, আমি এটা কোনোভাবেই মানবো না, তুমি যে কয়েক কলসি পানি তুলছো তোমার আমি খেজুর দেওয়া বিদায় করে দিব, কিন্তু কলসি তোমার উঠাই দিতে হবে, তা নয় তোমাকে আমি ছাড়বো না। এক কথায় দুই কথায় যখন কথা বলতেছিলেন, আল্লাহ রাসূল বলতেছে রশি নষ্ট হয়ে গেছে, পয়সা গেছে, সে বলতেছে না, তুমি ইচ্ছা করে এরকম ভাবে ফেলাই দিছ। এক কথায় দুই কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের পবিত্র এই চেহারার মধ্যে একটু আঘাত করছেন। আঘাত করার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ হয়ে গেল গা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি এটার প্রতিশোধ নেব। আল্লাহর রাসূল বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ সারা জাহানের জন্য প্রেরণ করছেন, না না, প্রতিশোধ নেওয়া যাবে না। দোয়া করো আল্লাহ তাআলা যেন তাকে সহি বুঝ দান করে, সে যে আমাকে আঘাত করছে এটার বিনিময়ে অনুতপ্ত হয়ে আসে যে ইসলাম গ্রহণ করে, এটা তুমি দোয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটা খেজুর পাইছেন, ওই কয়েকটা খেজুর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কোলে বসায়া তাদেরকে খেজুর খাওয়াইতেছেন। আর এদিকে ইহুদির দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, হায় হায়, আমি কাকে আঘাত করলাম, আমি তো তারে চিনি না, জানি না। সে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, আজকে আমার একজন কাজের লোক এমন এমন ছিল, তার স্ত্রীর কাছে বর্ণনা করতেছে। স্ত্রী বর্ণনা শুনে বলতেছে, হায় হায়, তুমি কার গায়ের মধ্যে আঘাত করছো? হায় হায়, উনি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তারে তুমি আঘাত করছো, তাড়াতাড়ি যাও তার কাছে যাই মাপ চাও, তা না হয় তোমার এই হাত প্যারালাইসিস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি এটা কি করছো? যিনি সারা জাহানের মার রহমত স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছে, তার গায়ে তুমি আঘাত করছো, এত বড় বেয়াদবি করছো। উনি শেষ নবী, তুমি তো চিনো নাই, তাড়াতাড়ি তার কাছে যাও। ইহুদি বলতেছে, আমি কোন মুখ নিয়ে তার কাছে যাব? আমি যেই হাত দিয়ে এরকম ভাবে তাকে আঘাত করছি, এই হাত আমি আমার শরীরের মধ্যে লাগবো না। ঘর থেকে একটা তরবারি হাতে নিয়ে একটা কূপ দিয়ে এরকম ভাবে হাতকে দ্বিখণ্ডিত করছেন। এই হাত দিয়ে আল্লাহর রাসূল দিয়ে আমি এরকম ভাবে আঘাত করছি, আর এই হাত আমার শরীরের মধ্যে থাকবো, এটা আমি চাই না। এই হাতের আমার প্রয়োজন নাই, আমি এই হাত কাটে ফেলাবো। একটা কূপ দিয়ে আলাদা করে ফেলাইছেন। এবার তার পরিবারে বলতেছে, হাতের তো কোনো দোষ নাই, দোষ তো তোমার, তুমি আল্লাহর রাসূলের গায়ে এরকম ভাবে আঘাত করছো। 63 বছরের জিন্দেগির ভিতরে একদিনও মশা মাছি তার শরীরের মধ্যে বসে নাই। মশা মাছি এরকম ভাবে তার শরীরের মধ্যে বসা হারাম ছিল। এইভাবে হবে না, তার কাছে যাও, যায় তার কাছে মাপ চাও। ইহুদি এরকম ভাবে ওই হাতটা এরকম ভাবে, কাটা হাতটা এরকম ভাবে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবিকে আপনি মাফ করবেন, আমি আসলে বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলাইছি। এই যে দেখেন, যে হাত দিয়ে আমি আপনারা আঘাত করছি, এই হাত এরকম ভাবে আমি শরীর থেকে আলাদা করে ফেলাইছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে কালেমা পড়া মুসলমান বানায়া দেন। আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আপনি যে শেষ নবী এটা আমি আসলে চিন্তা করতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, তোমাকে এরকম ভাবে আমি কালেমা পড়ায়া মুসলমান বানাই দিতে চাই। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্যই, আর আমার বেয়াদবি যেন মাফ হয়ে যায়, আপনার কাছে মাফ চাওয়ার জন্যই আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। মুসলমান বানাই দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারেন না এমন কোনো কাজ নাই। আল্লাহ তাআলা আপনার কথা শুনে, যেহেতু আমার হাতটা এরকম ভাবে আলাদা করে ফেলাইছি, আর আমি মাফ চাইছি, আপনি মাফ করে দিয়েছেন, কালেমা পড়াইছেন, আমি মুসলমান হয়ে গেছি, মেহরবানি করে আপনি আমার হাতটা যেন জোড়া লাগা যায়, আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে একটু থুতু নিলেন, থুতু নিয়ে এরকম ভাবে বলল, হে ইহুদি, এখন তো সে ইহুদি না, সে নতুন মুসলমান হয়েছে, তোমার হাতটা যেই জায়গা থেকে কাটছো এই জায়গায় একটু ভালোভাবে চাপদা ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান থেকে একটু থুতু, একটু লালা নিয়ে এরকম ভাবে ডলা দেয়া বললেন, আয় আল্লাহ, আমার জবানে ওই থুতু আছে, হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপে কামড় দিছিল, আর ওই সাপে কামড়ের বিষ আমি এই থুতু দিয়া এরকম ভাবে চিকিৎসা দিছিলাম, তুমি রহম করছিলা। আল্লাহ তাআলা, তুমি এরকম ভাবে এই ইহুদির, এই নব মুসলমানের হাতকে তুমি জোড়া লাগাই দাও, আমি আজকে আমার এই জবান থেকে ওইরকম একটা মেডিসিন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, সাথে সাথে যখন এরকম ভাবে হাতরা ধরছে, আল্লাহর রাসূল থুতু মোবারক লাগাই দিছেন, সাথে সাথে হাতরা আল্লাহ তাআলা জোড়া লাগাই দিছেন। আল্লাহর রাসূল বলতেছে, হাতটা লাড়া দাও। এবার ওই নব মুসলিম হাত লাড়া দিলেন, কয় ব্যথা আসেনি? কয় কোনো ব্যথা নাই। কয় আমার যে এখান থেকে হাত কাইটা বলাইছিলাম এটা আমার মনে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার সময় নাই, এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে আপনি আমি সবাই রাজি আছি, সবাই রাজি আছি। যেহেতু রবিউল আউয়াল মাস, অনেক কথা বলার ছিল, সময় নাই, কষ্ট হয়, আমি জানি অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি চেষ্টা করতেছি যে নামাজটা সঠিক সময় পড়ার জন্য, তারপরেও জানি কেমনে সময় জায়গা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আপনার যখন আলোচনা শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন, এদিকে তাকাই থাকেন, ওইদিকে সময় জায়গা খুঁজি পান না। আমার মনে হয় যে আরো করলে আরো শুনতেন, কিন্তু সময় তো এরকম ভাবে কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য সময় মতো নামাজ পড়া এটাও ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই জন্য আমরা যদি একটু চেষ্টা করি, সামনে থেকে আজানের পর মসজিদে প্রবেশ করব, আজানের সাথে সাথে মসজিদে আইসা পড়ব, একটু আগে মসজিদে আসবো, এরকম নিয়ত আমরা করতে পারি না ভাই? তাহলে আমরা যত সময় নামাজটা পড়তে পারি। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য শুক্রবারে সবার আগে আসে, সে একটা উট কুরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসে সে গরু কুরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসে সে এরকমভাবে বকরি কুরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসে সে মুরগি কুরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসে সে ডিম কুরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসে ওটার নিচে যেটা আছে ওটা কুরবানি করার সওয়াব পায়। সেই জন্য বড় একটা কুরবানি করার সওয়াব আমরা যেন সবাই পাই। নিয়ত কার কার আছে দেখি তো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, এটা দেখবো আগামী জুমা ইনশাআল্লাহ। আগামী জুমা ইনশাআল্লাহ দেখবো আপনারা আসলে রাজি আছেন কিনা, কথা দিল থেকে বলছেন কিনা। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু সময় চলে গেছে, আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কবর জুমার সুন্নত পড়ে নেই।